ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। চলো আজ ঘুরে আসি বাভেরিয়ান আল্পসের খুব সুন্দর একটি ডেস্টিনেশনে। আজ আমরা ট্রেনে করে ঘুরতে যাচ্ছি উলম থেকে অবাসডর্ফে। যেতে সময় লাগছে 2 ঘন্টা। প্রত্যেকবার আমরা গাড়ি করে ঘুরতে যাই, কিন্তু সাউথ জার্মানিতে এই পাহাড়ি অঞ্চলের ট্রেন রাইডগুলো খুব সুন্দর হয়, তাই আজকে আমরা সেটাই এক্সপিরিয়েন্স করছি। চারিদিকে পাহাড় ও লেকের সিনারি এনজয় করতে করতে হুশ করে পৌঁছে গেলাম অবাসডর্ফে। সাউথ জার্মানির এক অন্যতম মনোমুগ্ধকর অ্যালপাইন টাউন হলো এই অবাসডর্ফ। বাভেরিয়ান আল্পসের কোলে বসে থাকা এই টাউনটি তার অপূর্ব পাহাড়ি ল্যান্ডস্কেপ, ট্র্যাডিশনাল বাভেরিয়ান কালচার এবং সারা বছর জুড়ে নানা আউটডোর অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত। দেখো কি সুন্দর কাঠের বাড়িগুলোতে বিভিন্ন রঙের ফুলে সাজানো ব্যালকনি। হাঁটতে হাঁটতে চলে এসেছি নেবেলহর্নবান কেবল কারের স্টেশনে। এখান থেকে আমরা রোপওয়ের টিকিট কেটে নিচ্ছি, যেটার পার হেড প্রাইস 52.5 ইউরো। নেবেলহর্নবান অবাসডর্ফের এক অন্যতম আকর্ষণ। এই কেবল কারে করে চলে যাওয়া যায় নেবেলহর্ন পাহাড়ের সামিটে, যার অল্টিটিউড 2224 মিটার। এই জার্নিটি 3টি ধাপে বিভক্ত, আর প্রতিটি ধাপে এনজয় করা যায় বাভেরিয়ান আল্পসের অপূর্ব দৃশ্য। কেবল কারে যেতে যেতে দেখা যায় শাটেনবার্গ স্কি জাম্প, যেখানে ইন্টারন্যাশনাল স্কি জাম্পিং কম্পিটিশনস অনুষ্ঠিত হয়। 2021-এ রেনোভেট করা এই নেবেলহর্নবান হল জার্মানির সবচেয়ে উন্নত কেবল কারগুলোর মধ্যে একটি। ভ্যালি থেকে সামিট অবধি পুরো জার্নিটি করতে টাইম লাগে প্রায় 8 ঘন্টা। ভ্যালি আর সামিট স্টেশনের মাঝে পড়ে আরও 2টি স্টেশন, জিয়ালপে ও হোফার্টসপ্লিক। এই কেবল কারের বিশেষত্ব হলো চারপাশের কাচের বড় জানলা, যা দিয়ে পুরো জার্নি জুড়ে আল্পসের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ এনজয় করা যায়। কি অপূর্ব সিনারি চারিদিকের। ধীরে ধীরে যত উপরে উঠছি, নিচের শহরটি তত ছোট হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে চারপাশের বিশাল আল্পস পাহাড়গুলো হাত বাড়ালেই ছোঁয়া যাবে। পৌঁছে গেছি আমরা হোফার্টসপ্লিক স্টেশনে। এখানে এই কেবল কার থেকে নেমে আমরা গিফেলবান ধরে সামিটে যাব। আমাদের এই 52.5 ইউরোর টিকিটে ভ্যালি থেকে গিফেল অবধি যাওয়া আসা ইনক্লুডেড। তোমরা যদি গিফেল অবধি না যেতে চাও, তাহলে বাকি দুটো স্টেশন অবধি ভাগে ভাগে কম প্রাইসে টিকিট পাওয়া যায়। যত উপরে উঠছি, আল্পসের সৌন্দর্যে আমরা নিজেদের হারিয়ে ফেলছি। পৌঁছে গেছি আমরা নেবেলহর্নের সামিট স্টেশনে।
এবার আমরা পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছি নেবেলহর্নের পিকে। সামিট থেকে দেখা যায় জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের 400টিরও বেশি পর্বতশৃঙ্গ। পরিষ্কার দিনে এই দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে মনে হয় আল্পস যেন অসীম ঢেউয়ের মতো ছড়িয়ে আছে দিগন্ত পর্যন্ত। পাহাড়ের ধারে স্কাইওয়াক দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্সটাও কিন্তু অন্যরকম। এই সামিট স্টেশনে একটা রেস্টুরেন্টও আছে, যেখানে খাবার নিয়ে বসে চারিদিকের ভিউ এনজয় করা যায়। তবে আমরা এবার হোফার্টসপ্লিক স্টেশনে নেমে যাচ্ছি। এক 1932 মিটার অল্টিটিউডে এই হোফার্টসপ্লিক স্টেশন থেকেও খুব সুন্দর প্যানোরামিক ভিউ এনজয় করা যায়। এখানেও একটি রেস্টুরেন্ট আছে। এই জায়গা থেকে বিভিন্ন দিকে অনেক হাইকিং ট্রেল অরিজিনেট করে। ওয়েদার ভালো থাকলে নেবেলহর্নের বিভিন্ন স্লোপ থেকেই প্যারাগ্লাইডিং করা যায়। সোলো ও ট্যান্ডেম দুটিই পসিবল, কিন্তু নিজে করতে না জানলে আগে থেকে গাইড বুক করে এখানে এক্সপার্টের সাথে করা যায়। হোফার্টসপ্লিক থেকে আমরা একটা হাইকিং ট্রেল ধরে হাঁটতে থাকছি। প্রতিটি বাঁকে নতুন চমক, কখনো পথের ধারে ফুটে থাকা রঙিন ফুল, আবার কখনো চোখের সামনে খুলে যাচ্ছে শত শত পাহাড়ের দারুণ দৃশ্য। যত এগোচ্ছি ততই এই হাইকটি আরও মেমোরেবল হয়ে উঠছে। এখন সামার হলেও লাস্ট উইন্টারের কিছু অবশিষ্ট বরফ পাহাড়ের গায়ে এখনও লেগে আছে। এখানে সামার সিজন যেমন হাইকিংয়ের জন্য আইডিয়াল, উইন্টারে পাহাড়ের গা বেয়ে আঁকিবুকি কেটে নেমে যায় হাজার হাজার স্কিয়ার। শীতকালে এরকম বরফের মধ্যে ইগলুতে নাইট স্টেরও ব্যবস্থা থাকে।
প্রায় 9 বছর আগে যখন আমি জার্মানি এসেছিলাম তখন এই অবসডর্ফে এসে নেবেলহর্নেই আমার প্রথম ডে ট্রিপ ছিল এবং সেই টাইম থেকেই এই জায়গাটি আমার ফেভারিট। এত বছর ধরে এতবার এখানে এসেছি, কিন্তু আজকে পায়েলকে নিয়ে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। অবসডর্ফে আমরা এর আগেও এসেছি, তবে সেটা বরফে মোড়া ফেলহর্নে। সেই এক্সপিরিয়েন্সের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার আমরা হোফার্সব্লিক থেকে কেবল কার ধরে নেমে যাচ্ছি সি আলপেতে। $1280 মিটার উচ্চতায় জি আলপেতে এসে এনজয় করা যায় খুব সুন্দর একটি লেক ও তার চারপাশের সিনারি। এইবারের মতো নেবেলহর্ন ও বাভারিয়ান অ্যালপসকে বিদায় জানিয়ে আমরা নেমে যাচ্ছি ভ্যালি স্টেশনে। পাহাড়ের মাঝে সারাদিনটা আজকে ভীষণ ভালো কাটলো। এবার উলম ফিরে যাওয়ার পালা। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে।